ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফস্টাইল। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো গাইজ ভিডিও স্কিপ না করে গাইজ দেখতে থাকো। তো আজ আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে, ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। এখন কটা বাজে আমি দেখাচ্ছি। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো করব। তো চলো আমি স্নান করে নিই। চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই আর পুজোটাও করে নিই, তারপরের দিন তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে আমার পুজোও হয়ে গেছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখনও চুল ফুল ঠিক করা হয়নি। তো চলো আমি খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো, আজকেও সেই মহিলাটা আমার কাছে এসছে। এই মহিলাটাকে তোমরা বড্ড দেখতে ভালোবাসো। মহিলা দেখো পুরো পাগলদের মতো করছে। তো আমিও এখানে আছি, এখানে আমার মা আছে। আমার তোমার এখানে কি লেগেছে? এইখানটায় এইখানটায়। চলো আমি চিন্তা নিই। এখন বাজে হচ্ছে এইটা, আমরা বেরোবো হচ্ছে 10:30 নাগাদ। চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছে, চুলটা বাঁধো। হ্যাঁ, দিদাসা যাচ্ছি আমি। তোমরা কিছু বলবে? দেখ আমার দিদি দাদমা আছে। তো চলো আমি রেডি হয়ে নিই। তো গাইস, এটা হচ্ছে আমার লুক। আমাকে চিনতে পারছো কেউ? দেখো, এই দেখো। তো রাস্তায় যেতে যেতে অনেক সিনেমাটিক শট দেখবে তোমরা। আর কি বলবো, কিছু এখন বলছি না। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব সেখানে গিয়েই তোমাদের বলবো, আর কি কারণে যাচ্ছি সেটাও বলবো, আর তোমরা দেখতেও পাবে। তো চলো দেখতে থাকো। তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, তো আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো মাঝ রাস্তায় এসে এই মনে করালো ভিডিও করার জন্য। তো চলো তোমরা সিনেমাটিক শট দেখতে থাকো। তো আমরা এখানে চলে এসেছি, এখান থেকে গাড়ি ছাড়বে সাত্বিক দাদাদের বাড়ি। তো এটা হচ্ছে আমাদের গাড়ির ট্রাভেলার। মোট 3টে গাড়ি করা হয়েছিল, এই গাড়িটায় আমরা যাচ্ছি। তো চলো। আজকে আমি যাচ্ছি কলকাতা বেহালা, কারণ আজকে আমার ফার্স্ট টাইম রোড শো। এটা আমি আর কি ভালোবাসি, তো তার উল্লেখে তো চলো যাওয়া যাক। ওই জায়গাটার ব্যাগটার আগে
আর এটা হচ্ছে হুগলি সেতু। আমি ফার্স্ট টাইম এটা দেখলাম, আমি এটা নামও জানি না। তখন মিস্টার দাসে আমাকে বললো, তারপর মা বলল যে এটা হুগলি সেতু, তো তাই বুঝতে পারলাম, না তো আমি এটা জানতামই না। তো দেখতে দেখতে চলে গেলাম, তো দেখতে থাকো। তারপরে অনেকক্ষণ পর আমরা যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। লোকেশনটাও আমাদের ভুল হয়ে গিয়েছিল, তার কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এসে হাত পা মুখ ধুয়ে আমরা খেতে চলে গিয়েছিলাম। এখানে দিয়েছিল ভাত, তারপরে মুগের ডাল, আলু মাখা, তারপর একটা মিক্স তরকারিটা খুব সুন্দর টেস্ট, জানি না কি তরকারি। আমরা এইখানেই প্রোগ্রামে এসেছি, তো রাধাকৃষ্ণের উপলক্ষে। যাই হোক, খুব সুন্দর লাগছিল রাধাকৃষ্ণকে সাজিয়েছিল গোলাপ ফুলের মালা দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগছিল। তখন মিস্টার দাস বললো, চলো তোমার দুটো ফটো তুলে দিই। তারপর দিন আমরা একটু বাইরে ঘুরছিলাম, চারপাশটা খুব সুন্দর লাগছিল। আর যেহেতু একটা ঘোড়ার গাড়ি এসেছিল, তো সেখানেও গিয়েছিলাম। একটা লোক বললো যে ঘোড়ার সামনে যাবে না, দূর থেকে দেখবে, কারণ ঘোড়া কামড়ে দেবে। তার ভয় তো আমরা সামনে যাইনি, ঘোড়ার গাড়িতে একটুখানি উঠেছিলাম, উঠে ঘোড়াগুলোকে দেখেই চলে এসেছিলাম। না 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 না। প্রোগ্রাম থেকে হয়ে যাওয়ার পর আমাদের অবস্থা, তো শরীর ভালো নেই, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রোগ্রাম শেষে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। ভীষণ আনন্দ করেছি। তো ভিডিও শেষেই আমি দিচ্ছি আমরা কি ফটো তুললাম, কেমন নাচলাম সবই। তো চলো দেখতে থাকো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।